3 দিনের জ্বর তার মাঠে নামা আটকায়নি, খেলেছেন দেশের জন্য। 6 ছক্কায় গড়েছেন রেকর্ড ওপেনিং জুটি। সাইফ হাসানের এমন ডেডিকেশনে বাংলাদেশ জয় পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে 2-1 ব্যবধানে। তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং ছিল দুর্দান্ত। বিশেষ করে ওপেনিং জুটি দীর্ঘদিন পর দেখার মতো পারফর্ম করেছে। তাতে সাইফের অবদান ছিল অসাধারণ। মাত্র 72 বলে খেলেছেন 80 রানের চোখ ধাঁধানো ইনিংস। তবে সেই ইনিংসের পেছনের গল্পটা পরে জানা গিয়েছে। সাইফ হাসান সেদিন না খেললেও পারতেন। 3 দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। জ্বর বড় কোনো রোগ না হলেও শরীর দুর্বল হয়ে যায়, নিজের স্বাভাবিক এনার্জি তখন পাওয়া যায় না। এমন অবস্থা নিয়ে সাইফ মাঠে নেমেছেন। ওপেনিংয়ে নেমে ব্যাটিং করেছেন 25 ওভারের বেশি, এরপর ফিল্ডিং করেছেন পুরোটা সময়। সব মিলিয়ে সাইফ হাসানের এই ইনিংস শুধু পরিসংখ্যান নয়, বরং সাহস আর ডেডিকেশনের গল্প। তিনি না খেললেও পারতেন, তবে তাতে দলের ব্যাটিং অর্ডারে সমস্যা দেখা দিত। এমনিতেও লিটন দাস ছিলেন না, তার অভাবে গত সিরিজেই বাংলাদেশ ভুগেছে। সাইফ না থাকলে সমস্যাটা আরও প্রকট হতো। তবে সাইফ হাল ছাড়েননি, জ্বর নিয়েও মাঠে নেমেছেন এবং 72 বলে খেলেছেন 80 রানের ইনিংস, যেখানে 4 এবং ছক্কা ছিল 6টি করে। সৌম্য সরকারের সাথে তার 176 রানের উদ্বোধনী জুটিই ছিল ম্যাচের ভিত্তি। পুরোটা সময়ে সাইফের ব্যাটে ছিল আগ্রাসন। লং অনে উড়ন্ত শট, ডিপ মিড উইকেটে ছক্কা, রিভার্স সুইপে চোখ ধাঁধানো 4। সাইফের ব্যাটিং ছিল এক কথায় দৃষ্টিনন্দন। সেটা নিয়ে ম্যাচ চলাকালই বাহবা দিয়েছে সবাই। এরপর ম্যাচ শেষে জানা গেল তিনি আসলে জ্বর নিয়ে খেলেছেন। হয়তো শরীর ছিল দুর্বল, তবে মনোবলের কমতি ছিল না। গণমাধ্যমের কাছে সাইফ নিজেই জানিয়েছেন তিনি 3 দিন ধরে ঠান্ডা জ্বরে ভুগছিলেন। সৌম্য তাকে অনেক সাহায্য করেছেন। এদিকে সৌম্য সরকার প্রশংসা করেছেন সাইফ হাসানের। বলেছেন সে খুব ভালো ব্যাট করেছে, শট সিলেকশন ছিল দুর্দান্ত। শারীরিক অসুস্থতা সত্ত্বেও যেভাবে সে ব্যাট করেছে, এই কৃতিত্ব তাকে দিতেই হবে। যদিও সাইফ সেঞ্চুরির কাছাকাছি গিয়েও করতে পারেননি। আরও কয়েকটা বল টিকে থাকলে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি পেয়ে যেতেন। তবে সেজন্য তার আক্ষেপ নেই। দলের জয়ে অবদান রেখেছেন, এতেই সন্তুষ্ট বাংলাদেশের ওপেনার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের ওপেনিং নিয়ে সবাই খুশি। অনেকদিন পর এভাবে ভালো করেছে টপ অর্ডার। একসময় তামিম এবং সৌম্য সরকার ছিলেন, সে সময় এরকম ওপেনিং জুটি দেখা যেত। সেই গল্প 10 বছর আগের। সাম্প্রতিক সময় বাংলাদেশের ওপেনিং জুটি বেশিরভাগ সময় ব্যর্থ হতে দেখা যায়। একজন টিকে থাকলে আরেকজন আউট হয় শুরুতে। নির্ভর করার মতো ওপেনিং জুটি পাচ্ছিল না বাংলাদেশ। তবে গত নেদারল্যান্ড সিরিজ থেকেই সাইফ হাসান আশার আলো দেখাচ্ছেন। প্রথমে টি20 দিয়ে প্রত্যাবর্তন করেছিলেন, সেখানে তার পারফরমেন্স ছিল দুর্দান্ত। ওয়ানডে ফরম্যাটে আফগানিস্তানের বিপক্ষে বড় ইনিংস খেলেননি, তবে 3 ম্যাচেই মোটামুটি রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় রানের অভাবটাও পূরণ করলেন নিজের প্রথম ওয়ানডে 50। সাইফ হাসানের এই ফর্ম ধারাবাহিকভাবে অব্যাহত থাকুক, সেটা হলে দারুণ কিছু হবে বাংলাদেশের জন্য।